কলকাতাকে বলা হয় কালীক্ষেত্র। এই কালীক্ষেত্র কলকাতায় মা কালীকে নিয়ে অনেক গল্প রয়েছে, কিন্তু আজ যে গল্প শোনাবো সেটা কিন্তু অভিনব। পশ্চিমবঙ্গে আপনি জানেন যে বিভিন্ন জায়গায় সম্প্রতি একতরফা আক্রমণের জেরে হিন্দুরা আক্রান্ত, হিন্দুরা পালাচ্ছেন বিভিন্ন জায়গায়। কেউ মুর্শিদাবাদ ছেড়ে মালদায়, কেউ ঝাড়খণ্ড, কেউ কলকাতায় একটি রাজনৈতিক দলের আশ্রয় শিবিরে। কিন্তু ভক্ত হিন্দুরা তো ছেড়ে দিন, মা কালীকেও কলকাতায় পালাতে হয়েছে নিজের মন্দির ছেড়ে। ভাবছেন কি আবোল তাবোল বলছি? একদমই না। কলকাতায় একটি মন্দির ছিল সুকিয়া স্ট্রিটে, মা শ্যামসুন্দরী মন্দির। এই মা শ্যামসুন্দরী মন্দিরে আজ থেকে মাস 3 আগে, এপ্রিল মাসে এই ভিডিও যখন শুট করছি মাঝামাঝির দিকে 3 মাস আগে, শীতকালের সময় হঠাৎ করে সুকিয়া স্ট্রিট একেবারে গরমা গরম। কি ব্যাপার? তৃণমূলের নেতা কুণাল ঘোষ, তার নজর পড়লো এই মন্দিরে। জানা যায় যে এই মন্দিরে ভক্তরা প্রচুর মায়ের প্রতিমায় সোনা এবং টাকা, অর্থ সবকিছু প্রদান করছেন। বিপুল ধনরত্ন জমা হয়েছে এই মন্দিরের কাছে। এই মন্দির ট্রাস্টি বোর্ড পরিচালনা করে, কিন্তু ট্রাস্টি বোর্ডে তৃণমূল ঢুকতে চাইছে এমনটাই অভিযোগ মন্দির কর্তৃপক্ষের। এরপর কি হলো? মন্দিরের গেটে কুণাল ঘোষ দলবল নিয়ে পৌঁছে গেলেন। জানেন এখন সেই মন্দির কোথায় আছে? এখন সেই মন্দির চলে গেছে দক্ষিণ কলকাতায় 55 গ্রাম আর.এন. টেগোর হসপিটালের ঠিক পিছন দিকে বর্তমানে একটি নতুন ভবনে এই মন্দির শিফট করেছে। এখনো কতটা আতঙ্কিত সেই মন্দিরের সেবায়িতরা জানেন? শুনুন তাদের মুখেই। দুজনের পাশাপাশি না বললে হয় না, সমস্যা হয়ে যাবে। শুধু এটাকে এখান থেকে দাবো, এখানে হালকা না বললে না, ওই ব্যাপারে আমি কিছু বলতে চাইছি না এখন। ঠিক আছে, আমি নিজের মতো কথা বলবো। হ্যাঁ, কলকাতার শ্যামসুন্দরী মন্দির উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় কিভাবে হলো একটু জানবো আজকে। হ্যাঁ, প্রথমেই বলবো সবটাই মায়ের ইচ্ছা। মা না ইচ্ছে করলে তো কোনো কিছু সম্ভব না। মার এরকমটা ইচ্ছা ছিল তাই হয়েছে, কিন্তু সত্যি খুব কষ্ট হয়েছে ওখান থেকে আসা, এটাই হলো কথা। কিন্তু এখানে মা ভালো আছে, প্রত্যেকটা দিন হাজার হাজার ভক্ত মাকে দর্শন করতে আসে, এটাই বলবো। আর মন্দিরের সেবায়িতরা তো ছেড়ে দিন, ভক্তদেরও যখন এই প্রশ্ন করছি তারা এড়িয়ে যাচ্ছেন। আরেক ভক্ত তিনি কি বলছেন শুনুন। ওই মানিকতলা থেকে যখন চলে গেছে প্রচন্ড মন খারাপ হয়ে গেছে। আমি গ্রুপে লিখেওছি, আমরা কি আর মাকে দেখতে পাবো না? তারপর যাই হোক 1 মাস হতে চললো, মা এসছে, কিন্তু ঠিক কিভাবে আসবো, কি করে আসবো, সময় সুযোগ করে পাচ্ছিলাম না। আজকেও এসছি, একটা দুটো স্টপেজ আগে নামিয়ে দিয়েছে। আমার মেয়ে বললো মা দাঁড়াও, গুগল সার্চ করে করে মাকে এসে দেখছি, মানে সত্যি কথা অপূর্ব অপূর্ব। সম্প্রতি 3-4 বছর হবে কলকাতার এই শ্যামসুন্দরী মন্দির বেশ জনপ্রিয় হয়েছে। কলকাতার এই মন্দিরে হাজার হাজার ভক্ত সমাগম হচ্ছে। ভক্তরা দাবি করছেন যে মায়ের কাছে তারা যে মনোকামনা পূর্ণ চাইছেন সেটা পূর্ণ হয়ে যাচ্ছে। মনোকামনা চাওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যাচ্ছে, মানুষ সুস্থ হচ্ছেন। মানুষের এটা বিশ্বাস, এটা চমৎকার বিশ্বাস, অন্ধবিশ্বাস, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। যুক্তি তর্ক, পাল্টা তর্ক থাকবে, কিন্তু এ দেশ ভারতবর্ষ, ভারতের সংবিধান মানুষকে তার ধর্ম পালনের অধিকার দিয়েছে। শুধুমাত্র হিন্দু বলেই তাদের টার্গেট করা হবে এটা তো ঠিক না। অন্য ধর্মেরও বিশ্বাস আছে, সেই ধর্মের বিশ্বাস নিয়ে কখনো যুক্তি তর্ক প্রসঙ্গ আসে নাই ভারতবর্ষে। কিন্তু হিন্দু হলেই তখন হিন্দুরাও, হিন্দুদের এক অংশ, সেকুলার অংশ, লিবারেল অংশ, সেটা নিয়ে তর্ক বিতর্ক জুড়ে দেবেন। হিন্দুদের কুসংস্কার নিয়ে কথা হবে, অন্যদের নিয়ে হবে না। তো যাই হোক, আজকে এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করতে আমি আসিনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই মন্দিরে যেখানে ভক্তদের এতটা বিশ্বাস জন্মেছে, তখন শাসকের এত চক্ষুশূল কেন? আমার প্রশ্ন হচ্ছে, যদি এই মন্দির কর্তৃপক্ষ কোনো ঘাপলা করত, শাসক দলের উচিত ছিল থানায় কমপ্লেন করা, তারা কিন্তু করলেন না। তারা কি হুজ্জতি করলেন? যদি এই মন্দিরের সেবায়িতদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো, আপনারা মুখ্যমন্ত্রীকে জানাতে পারতেন, পুলিশকে জানাতে পারতেন, যে কোনো দপ্তরে জানাতে পারতেন, সিআইডি কে জানাতে পারতেন, করেননি। বরং কি করা হলো, এই মন্দিরের কমিটিতে ঢোকার চেষ্টা করা হলো, এমনটাই হচ্ছে সেবায়িতদের অভিযোগ। তাহলে কি তৃণমূল কংগ্রেস চাইছে, তৃণমূল কংগ্রেসের একটা অংশ চাইছে এই মন্দিরের কমিটিতে ঢুকতে? বিভিন্ন মন্দিরের ধনসম্পদ প্রচুর থাকে, সেই জায়গায় কি কোনো ভাগ বসাতে, সেখানে কি কোনো লোভটোভ দেখা গিয়েছিল কারো?
এই প্রশ্ন কিন্তু তুলছেন মন্দির কমিটির লোকেরা, এই প্রশ্ন তুলছেন ভক্ত সেবায়িতরা। ক্যামেরা এর আগে বহু ভিডিও আপনারা পেয়ে যান, আমাদের হাতেও সেই ভিডিও রয়েছে, স্পষ্টভাবে অভিযোগ রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে উদ্দেশ্যটা কি ছিল। এবং যদি সৎ উদ্দেশ্য হতো, তাহলে যদি বাস্তবে এই মন্দির খুব খারাপ কাজ করতো সেবায়িতরা, তাহলে এখন যখন দক্ষিণ কলকাতায় চলে গেছে মন্দির কমিটি, তার বিরুদ্ধে চুপ হয়ে গেলেন কেন? আসলে এলাকার বাইরে চলে যেতেই সব চুপ, সব শান্ত। কিন্তু মন্দির আবার মাথা তুলে দাঁড়িয়েছে, ভক্তদের আবার আগমন শুরু হয়েছে। অতীতে আমরা দেখেছি সোমনাথ মন্দির ভাঙতে, অতীতে আমরা দেখেছি বহু মন্দির ভাঙা হয়েছে, কিন্তু মন্দির ভেঙে ভক্তদের বিশ্বাস কোনোদিন টলানো যায়নি, যাবে না, আজকেও যায়নি। এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক সপ্তাহে আমরা এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আমরা চেষ্টা করছি যাতে প্রতিদিন ভিডিও নিয়ে আসা যায়, কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে, তাই আপাতত সপ্তাহে নিয়মিত ভিডিও আনাটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। তারপর ফের দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।